দেশে ঋণখেলাপি সংস্কৃতি চালু হয় জিয়াউর রহমানের সময়ে মন্তব্য প্রধানমন্ত্রীর। অর্থনীতি সমিতির 22তম সম্মেলনের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নেতৃত্ব দিচ্ছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়। এবং কোনো পরাশক্তিকে পরোয়া করে না শেখ হাসিনা, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ ও সংবিধান। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিনী ভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত। গ্রামের মানুষ যেন শহরের সকল সুযোগ সুবিধা পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান এই দেশের ঋণখেলাপি সংস্কৃতি চালু করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকার ঋণখেলাপি কমিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান সরকার প্রধান। মিতুর রিপোর্ট। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেল সেটা দেখতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার 6 তারিখে বাজেট ঘোষণা করবে, সেটি বাস্তবায়ন হবে। তবে দেশি বিদেশি নানা কারণে জিডিপি হয়তো কিছুটা কমবে। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। সরকার প্রধান বলেন, জিয়াউর রহমান দেশে খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণী তৈরি করে, যা আওয়ামী লীগ ক্ষমতায় এসে ধীরে ধীরে কমাতে শুরু করে। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপি ঋণ এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবে, এই না আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে 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 মানুষকে সরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলকাম হয়েছি। ৭৪-এর দুর্ভিক্ষের চিত্র তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সেই বাসন্তীর খবর নেয়নি ক্ষমতা দখলকারীরা। বঙ্গবন্ধুর জীবন নিয়েও বাসন্তীদের কোনো পরিবর্তন আসেনি। যে আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কিনা বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিনা, সেটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গে, তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম যে চলো দেখে আসি তোমার বাসন্তীর অবস্থা। নিশ্চয়ই এতদিনে বাসন্তী খুব ভালো আছে, নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে। আমি কি দেখেছিলাম, একটা ঘন্টা কোনো মতো একটা ছাপড়া, সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি রিটার্টেড একটা মেয়ে, তো পাগলা, তখন তো বয়স হয়েছে একটু। ওই পাশে বসে আছে, মাছি বন বন করছে, ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসে না? মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। গুলি, বোমা, গ্রেনেড সবকিছু হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা।
40তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে নেতারা তাকে ফুলেল ভালোবাসা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন থেকে 1981 সালের 17 মে তিনি দেশে ফিরেন। এরপর থেকে শেখ হাসিনা গত 4 দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চলেছেন। 4 দশক আগে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাসিত জীবন ছেড়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। নিজের জীবনের প্রতি হুমকি এসেছে বারবার, তারপরও তিনি বাঙালির অর্থনীতির মুক্তির জন্য ছুটে চলেছেন অবিরাম। 43 বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলকে। কালের পরিক্রমায় রাজনীতি আর দলে নিজের অবস্থান সুসংগঠিত করেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসেবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার বিশেষ রিপোর্টে। বিজয়ের মাত্র 3.5 বছরের মধ্যে স্বাধীন দেশে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাহিরে থাকায় বেঁচে যায় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর দীর্ঘ 6 বছর পর পিতার স্বপ্ন পূরণে দেশে ফিরেন শেখ হাসিনা। সময়টা 1981। তখন ক্ষমতায় জেনারেল জিয়া আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বহাল বঙ্গবন্ধুর খুনিরা। চারদিকে ইতিহাস বিকৃতির মহা উৎসব। দেশে এমন অন্ধকার এক সময়ে বাঙালি জাতিকে আলোর পথে ফিরাতে 17 মে বৈরী আবহাওয়ায় দেশের মাটিতে নামেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন বিমানবন্দরে জড়ো হয়েছিলেন লাখো মানুষ। শেরেবাংলা নগরে জনতার সংবর্ধনার জবাবে শেখ হাসিনা স্বজন হারানোর কষ্ট ভুলে দেশবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দলকে সংগঠিত করতে ঘুরে বেড়ান দেশের প্রতিটি জেলা উপজেলায়। সেদিন বাংলাদেশে ঢাকার আকাশ ছিল ঝড় বৃষ্টির আকাশ। প্রায় 80 মাইল গতিতে ঝড় বৃষ্টি হয়েছে। তার ভিতরেও লক্ষ লক্ষ মানুষ তেজগাঁও বিমানবন্দরে সারা ঢাকা শহরে জমায়েত হয়েছিল। সেদিন ঢাকা শহর ছিল জয় বাংলার ঢাকা শহর, সারা মাননীয় নেত্রীকে বরণ করার জন্য। দীর্ঘ এই পথচলা বহুবার বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে জাতির জনকের কন্যাকে। জীবনের ঝুঁকি থাকলেও দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এখনো অবিরত কাজ করে যাচ্ছেন তিনি। একদিকে দলকে সুসংগঠিত করা, আরেকদিকে জনগণকে উজ্জীবিত করা, জনগণকে ঐক্যবদ্ধ করা, ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ফলপ্রসূ করা। এই চ্যালেঞ্জ নিয়ে তিনি যখন মাঠে নামলেন, মাননীয় নেত্রী শেখ হাসিনা আজকে 4বার প্রধানমন্ত্রী হয়েছেন, 5মবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। শক্ত হাতে শুধু দল পরিচালনায় নয়, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে বিশ্ব দরবারের কাছে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে, ভাঙে নদীর ঢেউ। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো পরাশক্তিকে শেখ হাসিনা পরখ করে না। যত ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক, সংবিধানের বাইরে যাবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদনে। 1981 সালের এই দিনে দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নানা ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশে ফিরেছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই আগমনে প্রাণ ফিরে এসেছিল দলে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যোগ দেন কেন্দ্রীয় নেতারা। বলেন, শেখ হাসিনা দেশে এসেছে স্বাধীনতাকে পুনর্জীবিত করতে। বাংলাদেশের মানুষকে আর ওই সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র, দালাল যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এখন আমাদের যুদ্ধ করতে হয় না। আমরা বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমরা সজ্জাদিত হয়েছিলাম বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাকে স্বদেশে ফিরিয়ে আনতে হবে।
কতটা ভালোবাসলো জননেত্রী শেখ হাসিনাকে, সেই পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ আগে রাত্রে চলে আসছে। এ সময় ওবায়দুল কাদের বলেন, কোনো পরাশক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে না, তাকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। তিনি আরো বলেন, বিএনপির নেতারা নানাভাবে ব্যর্থ হয়ে বেসামাল হয়ে আওয়ামী লীগের উপর এখন আক্রমণ করছে। 28 অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। দলের মধ্যে শত্রুতার সৃষ্টি যাতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমরা যেন আমাদের নিজেদের শত্রু নিজেরা না হই। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশন বার্তা নিয়ে টার্কি সুপারস্টার বুরাক ওচিভিত আসছে বাংলাদেশে। সিঙ্গার উড়াদুরা ফ্রাইডেতে 17-18 মে singarBD.com থেকে পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা সুপারস্টার বুরাক ওচিভিতের সাথে। জমজমাট আয়োজনে পালিত হলো ঢাকার অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের 3য় বর্ষের পদার্পণ অনুষ্ঠান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন এই স্কুলটি শুক্রবারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে বর্ষপূর্তি উপলক্ষে চলতি সেশনে শিক্ষার্থী ভর্তিতে 50% ছাড়ের ঘোষণা দেওয়া হয় এবং নবনির্মিত লাইব্রেরি, ল্যাব এবং স্পোর্টস জোন উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিজ কারিকুলাম বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোটিভেশনাল স্পিকার ডক্টর মাহমুদুল হাসান সহ আরও অনেকে। এবার সারা বাংলা প্রসঙ্গ। কুকিচিন আর্মির সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম সহ 2 জনকে লাইমিপাড়া থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা 6টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি বলেন, বান্দরবান ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর 6টার সময় বান্দরবান লাইমিপাড়া থেকে সিয়াম থং বমের মেয়ে আকিম বম ও মৃত থন থান বমের ছেলে লাল সিয়াম লম বমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিম বম জানায়, তাদের ব্যাচে 20 জন প্রশিক্ষণার্থী ছিল। রুমা এলাকায় আরও 1.5 শতাধিক নারী পুরুষ প্রশিক্ষণরত ছিল বলেও জানায় সে। আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে সেলাই মেশিন মার্কা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসাম্মদ শাহিনা সুলতানা শিল্পীর পক্ষে ভোট চেয়েছেন ঘাটাইল পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া। গতকাল নির্মাণাধীন দিনব্যাপী উপজেলা বিভিন্ন এলাকায় সেলাই মেশিন মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ দেলোয়ার হোসেন, ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন ঘাটাইল শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খোকা সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার 2 নং চাপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুজ্জামান সেতুকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ ও অপপ্রচার করার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। গতকাল উপজেলা চাপার ইউনিয়ন পরিষদের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সময় ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে এসে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাশেম সহ আরও অনেকেই।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএম শোয়েব নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শুক্রবার বিকাল ৫টায় এই সভা হয়। এই সময় উপজেলার 10টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হন। হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব। দর্শক, পাবনার ভাঙড় উপজেলায় চলছে নির্বাচনী জোর প্রচারণা। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম। উপজেলা পরিষদ নির্বাচন 21শে মে, আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সকল প্রার্থী। আমি এখন কথা বলছি এই পথসভায় সম্মিলিত হতে এসে একজন, তার সাথে একটু কথা বলি। দেখুন, এই গোলাম হাসনাইন রাসেল ইনি যে উপজেলা প্রার্থী, এনার পূর্বপুরুষ থেকে অদ্যাবধি পর্যন্ত এই খানমরিচের যত উন্নয়ন এনার পিতার হাত ধরেই, এবং ওই পরিবারেটাই হচ্ছে খানমরিচের মানুষের আস্থার পরিবার, বিশ্বাসের পরিবার, অনুভূতির পরিবার। এই কারণেই মানুষ এখানে এত মানুষ এসেছে এবং আমিও তাদের সাথে শরিক হয়েছি। ওনাকে আমরা ভালোবাসি মনে প্রাণে দিলে, তাই আমরা ওনাকে ভোট দেবো এবং ওনার কাছে চাই আগামী দিনের জন্য আমাদের খানমরিচ স্মার্ট খানমরিচ হয়। সবাই সম্মিলিতভাবে, এই চণ্ডীপুরবাসী সম্মিলিতভাবে ভোট দিবেন গোলাম হাসনাইন রাসেলের মোটরসাইকেল প্রতীকে। এ ছিল আজকের সর্বশেষ সংবাদ। জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান অভিযোগ করেন তার পৈতৃক সম্পত্তিতে গড়ে ওঠা ব্যবসায় চাঁদাবাজি করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান। শুক্রবারে তিনি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে সাংবাদিকদের এই কথা জানান। তিনি আরও বলেন, প্রার্থী হাবিবুর রহমান একজন চিহ্নিত চাঁদাবাজ এবং বালু ব্যবসায়ী। রূপগঞ্জের মাটিতে কোনো প্রকার চাঁদাবাজ এবং জবরদখলদারীদের স্থান হবে না বলেও জানান তিনি। আসন্ন উপজেলা নির্বাচনের সৎ ব্যক্তিকে বেছে নেওয়ার জন্য রূপগঞ্জের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান সেলিম প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মিলাদ দোয়া মাহফিল ও আনন্দ শোভাযাত্রা করেছে যুবলীগ। শুক্রবার জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দুর্গম পথের নির্ভীক যাত্রা শীর্ষক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিন ভুইয়া এই আয়োজন করেন। জেলা যুবলীগ মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির উদ্যোগে সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লীগ সংস্থার কনভেনশন হলে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। সুইস পদ্ধতিতে আয়োজিত এবারের খেলাসমূহ ইলেকট্রনিক বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে লীগের খেলাসমূহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে। প্রিমিয়ার ডিসিশনে 10টি দল নিয়ে খেলা শুরু হয়েছে। বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত প্রিমিয়ার লিগে মোট 5 জন ভারতীয় দাবাড়ু, 1 জন আন্তর্জাতিক মাস্টার, 3 জন ফিদে মাস্টার, 2 জন ক্যান্ডিডেট মাস্টার সহ মোট 53 জন রেটিং দাবাড়ু অংশগ্রহণ করেছে। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। দেশে ঋণ খেলাপি সংস্কৃতি চালু হয় জিয়াউর রহমানের সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর। অর্থনীতি সমিতির 22তম সম্মেলনের উদ্বোধন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নেতৃত্ব দিচ্ছেন ক্ষুধা দারিদ্র্যমুক্তি স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়। এবং কোনো পরাশক্তিকে পরোয়া করে না শেখ হাসিনা, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ ও সংবিধান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।